শেখ হাসিনা ভারতে, তার পুত্র আমেরিকায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে, ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন, লিফলেট বিলাতে চাচ্ছেন, হরতাল করতে চাচ্ছেন। ওনারা ওপারেই থাকবেন, দেশে আসবে না। পিঠের চামড়া যদি যায়, ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে, আপনাদের নেতা কর্মীদের যাবে না। অতএব ওপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে, প্রশাসন যদি ঘুমিয়েও থাকে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে। আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে এবার শেখ হাসিনার কাছে। আমি খবর পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর 572 জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে। তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি? 5ই আগস্টের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এই বাংলাদেশ ভারতের নয়, এই বাংলাদেশ শেখ পরিবারের নয়, এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের। সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, জনগণকে ভোট দিতে দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন। প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। পিলখানা থেকে শুরু হবে, শাপলা চত্বর হবে, লগি বৈঠার বিচার হবে, সাগর রুনি হত্যার বিচার হবে, বিশ্বজিৎ হত্যার বিচার হবে, 24-এর গণঅভ্যুত্থান হত্যারও বিচার হবে, এবং সকল গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পদযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.